হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আরেকটা এক্সট্রা ম্যারিটাল রিডিং নিলাম। আজকের রিডিংটাতে হবে যে আপনার পার্টনার কবে আপনার সঙ্গে যোগাযোগ করবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বারবার খুব বেশি আমার কাছে রিকোয়েস্ট আসছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের, ঠিক আছে? তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন নিয়ে ডেলি করছি এক্সট্রা ম্যারিটাল যারা আছেন তাদের, কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়তো এখন আপনাদের মানে কালেকটিভেই মনে হচ্ছে আমার নো কন্ট্যাক্ট সিচুয়েশনই চলছে। তো ভিডিওটা সেই জন্য বানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে উনি কবে আপনাকে কল মেসেজ করবেন। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 ছেড়ে দিবেন। শুধু শুধু নেগেটিভ জিনিস মাথার মধ্যে রাখবেন না। আর এটা জেনারেল রিডিং, এটা মনে রাখবেন। বাকি প্রেডিকশনটা যেটা দিচ্ছি জেনারেল, বাকি হচ্ছে সব কিছু ডিভাইনের হাতে। তো ডিভাইনকে স্যারেন্ডার করে আর প্রে করে চলুন। সবসময় ডিভাইনকে কৃতজ্ঞতা দিবেন। সকালে ঘুম থেকে উঠছেন সেটার জন্য, আপনার বাড়িতে কি কি আছে সেটার জন্য, যে যে জিনিসগুলো এতদিন পেয়েছেন, যে এত সুখে সুখে হলেও এই যে মোবাইলে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে মোবাইলটা আপনার কাছে আছে, এত কিছু জিনিস জানতে পাচ্ছেন, সব তো ডিভাইনের জন্যই, তাই না? তো ডিভাইনকে সবসময় গ্র্যাটিটিউড, যত গ্র্যাটিটিউড দিবেন তত আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন। আর গ্র্যাটিটিউডটা নিঃস্বার্থে দিবেন, এমন না যে কিছু পাওয়ার জন্য, লোভের জন্য দিচ্ছি, ঠিক আছে? যে ভগবান আমার কাছে এটা চাই আমি তোমাকে গ্র্যাটিটিউড করলাম, এমনি না, নিঃস্বার্থে দিবেন। দেখবেন আপনি যত গ্র্যাটিটিউড করবেন তত আপনার লাইফে ভালো জিনিস আসবে। অ্যান্ড নিঃস্বার্থে আনকন্ডিশনালি পশু পাখি মানুষকে, যে কোনো, যে জ্ঞান আছে, আপনার জ্ঞান আছে, খাবার আছে, আপনাকে দান ধ্যান করার দরকার নেই। যেমন আপনার মানে যেমন করতে পারবেন, ঠিক আছে, সেরকমভাবে করুন। কাউকে জ্ঞান দিয়ে, যেটুকু জ্ঞান যদি আপনি জানেন, আপনার যদি গাইডেন্স কিছু আসছে, মানুষকে হেল্প করলেন, বন্ধুদের হেল্প করলেন, বা আপনি কোনো পশু বা বিড়াল বা কুকুর বা একটা গরু, ঠিক আছে, বা আশেপাশে যদি শুয়োরও থাকে, ঠিক আছে, আশেপাশে বাগানে, তাদেরও খাবার দিয়ে হেল্প করবেন, যাতে তাদের এনার্জি, তাদের আশীর্বাদটা আপনি পান। আপনার লাইফে যে কার্মা, ব্যাড কার্মাগুলো আছে, সে ব্যাড কার্মাগুলোকে মানে ওরা কি করে না, ওরা অ্যাকচুয়ালি এঞ্জেল হয়। অ্যাকচুয়াল লেভেলে যদি এঞ্জেল বলতে পারেন, চোখের সামনে যদি, তা ওই প্রাণীগুলি, ঠিক আছে? তো ওদের কখন অবহেলা করবেন না। যদি বিড়াল আছে ঘরে, বিড়াল আসছে বারবার, ধরুন আপনার ঘরে বিড়াল আসছে, আপনি বিড়াল টিড়াল পোষেন না, বারবার আসছে, তাহলে বুঝবেন কিছু আপনার লাইফে হতে চলেছে বা কিছু বার্তা নিয়ে আসছে। হয়তো আপনার ঘরে গরু আসে না, কালো রঙের গরু আসছে, ঠিক আছে, খাবার চাইতে এলো, হতে পারে আপনার শনি দশা, রাহুর দশা কাটতে চলেছে, ঠিক আছে? ওরা কিন্তু আপনার যে কার্মাগুলো আছে, কার্মাগুলো কিন্তু কাটাতে আসে অনেক সময়। তো ওদেরকে মেরে ধরে তাড়াবেন না, ওদেরকে ভালো করে বরং দান করবেন, ওদের খাওয়া দিবেন, যাতে আপনার যে কার্মাগুলো ওরা কাটাতে এসছে সেগুলো যেন হিল হয়ে যায়। আর আপনাদের যে যন্ত্রণা, পেন, যে কষ্টগুলো, অনেক সময় অ্যানসেস্টারের কার্মা আমরা নিয়ে বসে থাকি, অ্যানসেস্টারের যে পেন সহ্য করেছে সেটা ডিএনএ টু ডিএনএ আমরা সেটাকে ক্যারি করতে থাকি। সেই রিপিট, যে অ্যানসেস্টার ধরুন ম্যারেজ হয়নি আপনার হয়তো, বা কোনো আনরিকোটেড লাভ বা কন্ট্রোলে থেকেছে, ফিয়ার ইস্যুতে থেকেছে, বা রেপ কেস বা প্রেগনেন্সি ইস্যু বা কোনো কিছু, তো ধরুন আগের অ্যানসেস্টার ভোগ করেছে, সেইটাই ডিএনএতে এসে 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 হয়তো আপনার ডিএনএতেও আছে। তো সেই কষ্ট, পেন, মানে ফিয়ার, একটা যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো ক্যারি করছেন, সেগুলো আপনার লাইফেও সাইকেল হচ্ছে। তো এইগুলো কাটাতে হবে, না কাটালে লাইফে কখনোই হ্যাপি থাকা যায় না। তো এইগুলো কাটাতেই হবে, ঠিক আছে? যত পারেন পশু পাখিকে হেল্প করুন, এটাই বলবো। কারণ দেখুন, রেমিডিস, অনেকেই বলে এই রেমিডিস ওই রেমিডিস, প্রচুর রেমিডিস দিয়ে তো কোনো লাভ হবে না। কটা মানুষ কতদিন করতে পারবে, কটা মানুষ কতদিন রেমিডিস করতে পারবে? ভুলে যাবে 2 মাস 3 মাস 4 মাস, তারপরে। আর নিজেকে যত ভালো করবেন তত মঙ্গল এখানে, ঠিক আছে? দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি এঞ্জেল আপনার সাথে আছে, ঠিক আছে? এঞ্জেল উইংস হতে পারে, আপনি এঞ্জেল উইংস দেখতে পাচ্ছেন, প্রজাপতি দেখতে পাচ্ছেন, সেলফ কনফিডেন্ট আপনার আসছে, ড্রিম আপনি আপনার পার্টনারের সঙ্গে থাকতে চান, এরকম যেমন করে এখানে আছে। দেখুন অ্যানিম্যালসের কথা বললাম না, দেখলেন তো কার্ডের মধ্যে অ্যানিম্যালসই চলে এলো। আমি যে কথাগুলো বলি না, কার্ডগুলো মনে ক্যাচ করে, আমার কথা শুনে ভালো করে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন অ্যানিমেলস এখানে আছে, আর এখানে অ্যানিমেলস, অ্যান্ড এখানে একটা লোক একটা মেয়ে মানে হাগ করছে, দেখতে পাচ্ছেন? তো এখানে কী বলছে, এখানে বলছে যে আপনার যে হ্যাপিনেস বা আপনার লাভটা হয়তো অ্যানিমেলসের কোনো একটা হয়তো ক্লু আছে বা কিছু আছে, মিস্ট্রি আছে,
ঠিক আছে, যাদের জন্য আজকে রিডিংটা বললাম তারা প্লিজ 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 নিঃস্বার্থভাবে তাদের জন্য সেবা করুন। প্রচণ্ডভাবে কষ্ট আছে আপনার মনে, প্রচণ্ডভাবে কষ্ট, অনেক কিছু এক্সপেকটেশন রেখেছিলেন বাট এক্সপেকটেশন হয়নি। টিয়ার্স প্রচণ্ডভাবে, দেখুন পার্টনারকে এক্সট্রিমলি লেভেলে আপনি ভালোবাসেন, বুঝতেই পারছি। রেড কালার, একটা আনকন্ডিশন, একটা রোমান্টিক লাভ, আনকন্ডিশনাল লাভ, একটা গ্রোথ, বাট কিছুই হচ্ছে না লাইফে। একটা মানে অবসেশন বলতে গেলে আপনি আপনার পার্টনারের জন্য অবসেস। উনি একটা কল বা একটা মেসেজ যদি ইগনোর করে বা একদিন আপনার মেসেজ কল না দেখলে আপনি মানে আপনার যে হার্টটা ধকধক করছে, যেটা মেশিনটা, আপনার হার্টের মেশিনটা মনে হাতে চলে আসে, আপনার মাথা একদম ক্র্যাক হয়ে যায়। মানে একটা হয় না, হঠাৎ করে ঘুম থেকে কেউ যদি উঠে যায় হড়বড় করে, মাথা একদম পিন ফুটে যায়, ওই রকম টাইপের ব্যথা হয়। বা ওনাকে অন কলে দেখলে হতে পারে আপনি বারবার বাথরুম যান বা বাথরুমে পরে সেকেন্ড নাম্বার যেটা হয় সেটা যান। ঠিক আছে, তো এখানে হতে পারে আপনি মানে প্রচণ্ড পরিমাণের এখানে এক্সট্রিমলি লেভেলে ভালোবেসে ফেলেছেন। কম্পিটিশন, আপনার মনে হয় মাঝে মধ্যে যে এই ভালোবাসাটা হয়তো কম্পিটিশন, এই ভালোবাসাটা আপনার একার নয়, এই ভালোবাসাটা ভাগ করে নিতে হচ্ছে আপনাকে। হার্ট ব্রেক আছে এখানে প্রচণ্ড পরিমাণে। কাদের রিডিং আসছে ভাই আমি জানি না, এক্সট্রিমলি লেভেলে হার্ট ব্রেক আমি দেখতে পাচ্ছি, এক্সট্রিমলি লেভেলে, চোখ থেকে জল না রক্ত বেরাচ্ছে এখানে, এত ভারী এনার্জি। আরে বাপ রে বাপ, আমি তো খেতেই পারবো না আজকে কিছু। প্লিজ একটু হিল করুন নিজেকে, মানে এক্সট্রিমলি লেভেলে হাই এনার্জি, মানে এক্সট্রিমলি, মানে বারবার এক্সট্রিমলি মুখ থেকে বেরোচ্ছে আমার। প্লিজ 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 এত কাঁদবেন না, চোখে কারা চোখে জল পড়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। কাদের এত হচ্ছে ভাই? অনেকে বলছে লাভ করলে তবে বুঝতে পারবে। আরে ভাই আমরা হিলার, অনেকে আমি বুঝতে পারছি, অনেকে আমাকে বলছে যে তুমি তো কষ্ট বুঝো না। আরে ভাই এটা মনে রাখবেন, আমি কিন্তু হিলারটা এমনি এমনি হয়নি, ঠিক আছে? নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকেই হিলারে এসেছি, তো সবই বুঝতে পারছি, পেন কষ্ট সব বুঝতে পারছি। আর এক্সট্রিমলি লেভেলটা একটু কমান, নিজেকে হিল করুন। পার্টনারের যখন পার্টনার কথা বলছে না, পার্টনারের পিছনে থাকার দরকার নেই অত। ওকে, তো আপনার পার্টনার কোথাও না কোথাও ফেসে আছে আমি দেখতে পাচ্ছি তার এনার্জি থেকে, ঠিক আছে? আপনার পার্টনারও খুশিতে নেই, উনার ফাইন্যান্সিক্যালি একদম দেখতে পাচ্ছেন কোনো টাকা পয়সা এলে উনার টাকা পয়সাগুলো থাকে না, দুটো কড়ি পড়ে আছে, দুটো টাকা পড়ে আছে, ঝুল লেগে গেছে। উনার যে ফাইন্যান্সিক্যালি বা উনার ঘরের অবস্থা ভালো না, অনেক খেটেও উনি কিন্তু সেইভাবে স্ট্রাগল করেও কিছু হচ্ছে না, রাহুর দশা চলছে ওনার লাইফে। আর দেখুন মিস তো করে আপনাকে, আপনি যে জিনিসটা মনে করছেন না যে উনি ভুলে গেছেন, উনি হয়তো অন্য কারোর সঙ্গে খুশিতে আছেন, ওনার ওয়াইফ বা হাজব্যান্ড বা ওনার থার্ড পার্টি সিচুয়েশন আদার্স কোনো লাভের সঙ্গে জড়িয়ে আছেন না, উনি কিন্তু নিজেই প্রবলেমে আছে প্রচণ্ড পরিমাণে, ফাইন্যান্সিক্যালি প্রবলেম, কোথাও না কোথাও বেঁধে আছে, কোথাও সোল। দেখুন বেঁধে থাকা মানে এই যে আমরা 3D লাইফে যে জিনিসগুলো আমরা দেখতে পাই না, 3D লাইফে ধরুন লোন, টাকা পয়সা, এগুলো তো আছে, একটা ম্যাটার করে। অনেক সময় আমরা বারবার আমি বলি অ্যানসেস্টার, ঠিক আছে, সেটা ফাদারহুড মাদারহুড যে কোনো হতে পারে, মাদারহুডেরও হতে পারে ফাদারহুডেরও হতে পারে, অ্যানসেস্টার কার্স হতে পারে, অভিশাপ, বা নিজের পাস্ট লাইফের কিছু কার্মা হতে পারে, বা এনার্জেটিক এক্স হতে পারে, বা কোনো মানুষের এনার্জেটিকভাবে বেঁধে থাকে অনেক সময়, অনেক কিছু এখানে অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে, ঠিক আছে? তো দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা আজকে না ওসোজেন থেকে দেখবো আপনার জন্য কেমন, অ্যান্ড কবে আসবেন উনি, ঠিক আছে? কবে উনি কন্ট্যাক্ট করবেন ওসোজেন থেকে দেখে নিই ওনার এনার্জিটা, তারপর দেখছি কবে কন্ট্যাক্ট করবেন। কন্ডিশনিং, সোর্সের সঙ্গে উনি কানেক্টেড হচ্ছেন, পলিটিক্স, ওনার লাইফে প্রচণ্ডভাবে পলিটিক্স খেলা হচ্ছে, ঠিক আছে? ওনার লাইফে ওনার সাগা সম্বন্ধী যেগুলো আছে, রিলেটিভসগুলো ওনার সঙ্গে পলিটিক্স খেলছে, ওনাকে ইউজ করা হচ্ছে, ওনার সঙ্গে মাইন্ড গেম খেলা হচ্ছে। তো দেখুন পসিবিলিটি রিলেশনে কিছু জিনিসে উনি ফেসে গেছেন, সেটা ইমেজ হতে পারে, কোনো সামাজিক বাধা হতে পারে, বাট এই রিলেশনে উনি জানেন পসিবিলিটি আছে, এই রিলেশনে আবার সূর্য উঠবে, এই রিলেশনে আবার আপনার কাছে উনি দেখা করবেন, ঠিক আছে? আবার এখানে সব কিছু ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে একটু ঢিলা ছেড়েছে সম্পর্কটা, আবার সেলিব্রেশন করবে আপনার সঙ্গে, ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারের।
ঠিক আছে? তো এবারে দেখি কবে উনি আপনাকে কল মেসেজ করবে বা কবে আপনার কাছে আসবে। ওকে, দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেকে 6 সপ্তাহ, অনেকে 12 সপ্তাহ, অনেকের এখানে 3 দিনের মধ্যে আপনার পার্টনার কন্ট্যাক্ট করতে পারতে পারে। ঠিক আছে, হঠাৎ করে আনএক্সপেক্টলি আপনার পার্টনার কন্ট্যাক্ট করতে পারে। অনেকে 12 সপ্তাহ, অনেকের 6 সপ্তাহের ভিতরে। কিছু মেসেজেস দেখিয়ে নিই তার। এই মেসেজগুলো দেখছি ব্ল্যাক কালারের মেসেজেসগুলো, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ এই মেসেজগুলো একটু দেখে নিচ্ছি। আমি ফাইন্যান্সে স্টাক হয়ে গেছি, এখনই বললাম না আমি। আমার সাথে পালাবে আপনাকে বলছে, ওনার ভিতরের চ্যালেঞ্জিং মেসেজ কিন্তু এগুলো। আমার ইমোশনাল ব্যক্ত, সরি, আমি ইমোশনাল ব্যক্ত করতে কোনোদিনও পারিনি। আই এম, কী বলছে, আই এম সরি, তোমার ভালোবাসাকে আমি কখনো বুঝতেই পারিনি। আমাকে কি তুমি আবার অ্যাকসেপ্ট করবে আমি যদি ফিরে আসি তোমার কাছে? দুঃখ এটাই যে আমি এখনো মানুষ চিনতে পারলাম না। বললাম না পলিটিক্স চলছে ওনার লাইফে। আমি তোমার ভালোবাসাকে ফর গ্রান্টেড নিয়েছি। ঠিক আছে, তো এইটাই ছিল। আচ্ছা দাঁড়ান, আরেকটা জিনিস আমি দেখে নিচ্ছি আপনাদের জন্য। দাঁড়ান 1 মিনিট, কোথায় রাখলাম কাগজগুলো খুঁজেই বের না। আচ্ছা দেখে নিচ্ছি এখানে কোন নামটা এখানে বেশি দেখাচ্ছে। ঠিক আছে, এম নাম হতে পারে, ডি নাম হতে পারে আপনার বা আপনার পার্টনারের, ই নাম হতে পারে, অ্যান্ড ওয়াই দিয়ে শুরু হতে পারে। ওকে, তো আজকের জন্য এতটাই। কালকে আবার দেখা হবে, অন্য হতে পারে ক্লাসের বা আদার্স কিছু টপিকের রিডিং করবো। কালকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।